বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে পবিত্র জালসায় উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহর পাকের সঙ্গে কারো মামলা চলছে নাকি? একটু জোরে আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদি মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ওরে ছুট দিয়ে আয় কান করে সুর, ডাকছেন কামলিওয়ালা। ওগো খোদার পথে চলা। সুবহানাল্লাহ। মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। চলা তোমার সঠিক হলে ওরে জ্বলবে নূরের আলা। ওরে খোদার পথে চলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ, রিপু, শয়তান তিনজন, সে পথ হতে ফেরায় সর্বক্ষণ রে। তাদের কাজ অতি সঙ্গোপন, তারা পাপীর গলার মালা। ওরে খোদার পথে চলা। আল্লাহ বান্দানি করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। আল্লাহ বান্দানি করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ভোরে দেখি দৌলতওয়ালা, ওগো ফকির সন্ধ্যা বেলা। ওগো খোদার পথে চলা। মুখের কথা নয় রে জাদু, ওগো খোদার পথে চলা। সৃষ্টি করে মানব জীবন, জিজ্ঞাসা করিল তখন রে। সৃষ্টি করে মানব জীবন, জিজ্ঞাসা করিল তখন রে। আমি নয় কি খোদা বল সৃজন, আমি নই কি খোদা বল সৃজন। উত্তর দিল কালু বালা। ওগো খোদার পথে চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি গজল বলছি, এর মধ্যে আপনি বুঝবেন এই গজলের উপরই ওয়াজ হবে আজ। কামেল পীরের সানাদ নিয়ে দাও পারের ঘাটে গিয়ে রে। ওরে কামেল পীরের
সনদ নিয়ে দাও পারের ঘাটে গিয়ে রে নৌকা নিয়ে আসবেন বে ওরে নৌকা নিয়ে আসবেন বে দয়ালু মাতওয়ালা ওরে খোদার পথে চলা জোরে কোন সুবহানাল্লাহ খালি হাতে একা এলে এখন সব পেয়ে ভুলে গেলে রে খালি হাতে একা এলে এখন সব পেয়ে ভুলে গেলে রে কামেল পীরের দয়া হলে ওরে কামেল পীরের দয়া হলে খুশি হবি পান করে মৌতের পিয়ালা ওগো খোদার পথে চলা জোরে কান্না মারহাবা আরো জোরে বলুন মারহাবা রাতের আধার আলোতে নাশে এখন মন মাঝে কে থাকে বসে রে পীর দেখায় তার পাশে এসে জ্বালিয়ে নূরের আলা ওগো খোদার পথে চলা শেষ কলি দেহ তোমার শ্মশান সমান ওগো পীর ধরে করো ফুলের বাগান রে দেহ তোমার শ্মশান সমান ওগো পীর ধরে করো ফুলের বাগান রে আসবে ওলি পাবে সন্ধান দিল হবে উজালা ওগো খোদার পথে চলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়াল করুন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার প্রথম রুকু থেকে সূরা আল বাকারা কত পারায় আছে এক পারায় প্রথম পারা এক রুকু একদম রুকু পূর্ণ হওয়ার আয়াতে কারিমা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন তাফসীরে ইবনে আব্বাস যার উপাধি রাইসুল মুফাসসিরিন সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক যিনি আমার নবী পাকের চাচাজি ছিলেন সুবহানাল্লাহ বলুন তিনি লিখেছেন তাফসীরটার নাম কি বললাম তাফসীরে ইবনে আব্বাস ইনি এমন চাচা আমার আপনার নবী যখন শিশুকালে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনায় শুয়ে আকাশের চাঁদের সঙ্গে খেলা করছিলেন আমার নবী পাকের চাচাজি নিজের চোখে দেখেছিলেন এই হাদিসটি কোন জায়গায় আছে মিশকাত শরীফের 536 পৃষ্ঠাতে উদ্ধৃত আছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বর্ণনা করছেন এই আয়াতের তাফসীর কি লিখছেন দেখুন जो लोग काफिर है जारा काफिर उन्हें तुम नसीहत करो या ना करो तादेरके तुम उपदेश दाओ या ना दाओ
उनके लिए बराबर है, ওনাদের জন্য উভয়টাই সমান। वो ईमान नहीं लाने के, তারা কখনো ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও ঈমান नहीं लाने के, ওরা ঈমান আনবে না। সঙ্গে সঙ্গে আবার বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। खुदा ने उनके दिलों और कानों पर मोहर लगा रखी है। अल्लाह ताला तादेर मने दिलो माने अंतरे और कानों पर, दिले और काने मोहर লাগিয়ে রেখেছেন। और उनकी आंखों पर पर्दा, और तादेर चोखे अल्लाह दिएছেন पर्दा। पड़ा हुआ है তাদের চোখেও পর্দা, কানেও বধির, চোখেও চোখ থেকে অন্ধ, দিল থেকে দিল মরা। কারণ তালা মেরেছে কে? আল্লাহ। কে মেরেছে? আল্লাহ। और उनके लिए बराबर বলছে उनके लिए, তাদের জন্য बड़ा अजाब तैयार है, আর তাদের জন্যই খুব ভয়ানক, বড় খুব বড় আযাব নির্ধারিত আছে। আযাবুন আযীম, তাদের জন্য বড় আযাব নির্ধারিত। তারা কি চোখ থেকেও অন্ধ, কান থেকেও বধির, মন থাকার পরও ওই মনে আল্লাহ আল্লাহ রাসূলের উপদেশ কথা, ওলি আল্লাহর কথা ঢুকবে না। এ কথা কার? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আরো বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। और बाज लोग ऐसे हैं, তার মধ্যে কিছু মানুষ এমন আছে जो कहते हैं, যারা বলে हम खुदा पर और रोज़ आखिरत पर ईमान रखते हैं, আমরা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখি, বিশ্বাস রাখি। ঈমান মানে কি? ঈমান মানে বাংলায় বলে বিশ্বাস, আরবিতে ঈমান। তাহলে ঈমান আমরা রাখি, কি হলো তারপর? হালাকে ঈমান नहीं रखते ওমা হুম বিমুমিনিন, কিন্তু মনে রাখো তারা ঈমানদার নয়। কে বলছেন এই কথা? যাদের দিলে, যাদের চোখে, যাদের কানে আল্লাহ মোহর মেরেছেন, তারা যতই বলুক আমরা ঈমানদার, তারা ঈমানদার। কথা বুঝতেছেন? একটি হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমান বাব, ওই চ্যাপ্টারে পাবেন কিতাবুল ঈমান কা বয়ান, ঈমানের চ্যাপ্টার, যেখানে কোন সা ইসলাম আফজাল है, কোন মানে ধর্মটা, কোন ইসলাম মানে শান্তিময় ধর্ম ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোগों ने पूछा, মানুষরা বলল, ইয়া রাসূলুল্লাহ কোন সা ইসলাম আফজাল है, কোন ইসলামটা সুন্দর? तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, वो जिसके मानने वाले मुसलमानों की जुबान और हाथ से सारे मुसलमान सलामती रहते, ওই মুসলমানটাই প্রকৃত মুসলমান, যার হাত দিয়ে আর এক মুসলমান কষ্ট না পায়। তাহলে ঈমানদার কষ্ট পাবে না, বেঈমান কষ্ট পাবে। ঈমানদারকে কষ্ট দেওয়া বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন জায়েজ নাই, কিন্তু যাদের দিলে, কানে, চোখে আল্লাহ তালা লাগিয়েছেন, আভ্রাণ দিয়েছেন, পর্দা দিয়েছেন, এরা তো ঈমানদার নয়। লা ইউমিনু, তারা ঈমানদার নয়, এরা কষ্ট পাবে। এ বিষয়ে আমি আপনি যদি মনে করেন আমি দেখব, কারো যদি মোবাইল থাকে আপনি ডাউনলোড করুন বুখারী শরীফ, কোরআন শরীফ, আপনি আমার সঙ্গে অ্যাডজাস্ট হন,
যদি থাকে বাজায় মেহেরবানি গ্রহণ করুন, আর যদি না থাকে বর্জন করুন। কথা বুঝতেছেন? বোঝা গেছে? আব্বা আমার, এখন আমরা নামাজ পড়ি কিনা কথা বলেন? আপনারা পড়েন তো? নামাজ পড়েন না? কেউ বেনামাজি নেই এর মধ্যে। কেউ বছরে 2 বার যায়, কেউ সপ্তাহে 1 বার যায়, কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, আবার এমনও আছেন তাহাজ্জুদ নামাজ পড়েন, ইশরাকও পড়েন, আবাবিনও পড়েন। ঠিক কি না? তাহলে বেনামাজি মানে যে নামাজবিহীন, যে মোটে পড়ে না। এখানকার মানুষ তো ভালো, বছরে 2 বার হলেও তো যায়। খুব ভালো করে বুঝবেন বাবা আমার। এখন নামাজ পড়তে গেলে আমাদের নামাজে মন বসে না, এরকম হয় না? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাচ্চার চিন্তা, সংসারের চিন্তা, বিবি বাচ্চার খেয়াল হয় কি হয় না? কথা বলেন না কেন? এই হয় কি হয় না? নামাজ পড়ছেন আপনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আগে কেরাত সূরা ফেলে মশা চুলকে নেয় আগে, এরকম আছে না নাই? শুধু বলে নামাজ পড়ো, তা এই রোগের ওষুধ একবারও কেউ দিতে চাচ্ছে না। আর এই রোগের ওষুধ আছে তাদের কাছে, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুর্শিদ কামেল যারা, ওলি আল্লাহর কাছে এই রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ। আর এই ঔষধ, এই ডাক্তার থেকে এক শ্রেণীর মানুষ আমাদের শুধু ফেরাচ্ছে, শুধু বলছে ঠোক। আর আমি বলি ঠুকবো তো বটে, তো মশা মারা চুলকানো বন্ধ করে দিয়ে তো নামাজ পড়তে হবে। কথা বুঝবেন ভালো করে, এরকম আছে না নাই? তাই তো গজলে আমার হুজুর বলেছেন, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। ওরে চলা তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। জোরে সুবহানাল্লাহ। আমরা বলি পীর ধরো, কিছু মানুষ আছে তারা বলে গুরু ধরো। আপনাদের মাঝে আছে না নাই? আশপাশে অমুসলিম যারা, তারা কি বলে? গুরু ধরো। গুরু ধরার কথা বলে না? অনেকের গলায় দেখবেন মালা দেওয়া রয়েছে। আমি বলি হ্যাঁ মালা কেন ভাই? তাহলে আমি গুরু ভজি কেন? গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। মুসলমান বলে পীর ধরো, ও মুসলিমেরা বলে গুরু ধরো। ঠিক না? আমার কথা বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। এ বাবাজি, আমি আপনাদেরকে, যেহেতু আপনারা পীর মুর্শিদ মাননেওয়ালা মানুষ, ঠিক কি না? এখানে অমুসলিম যারা আছেন তারা গুরু ধরা মানুষ, আর মুসলমান যারা আছেন এরা হলো পীর ধরা মানুষ। চাহে নলতা হুজুর আসুক, চাহে খুলনা হুজুর আসুক, চাহে বসিরহাট হুজুর আসুক, চাহে দাদা হুজুর ফুরফুরা থেকে ওনার আওলাদেরা আসুক, এই এলাকার মানুষ গুরু ধরা মানুষ। এই ঠিক কিনা বলেন? আমি ভুল বলছি? আমার কথা বোঝার চেষ্টা করবেন বন্ধু। যে আমার এই পৃথিবীর জমিনে গুরু ধরো, গুরু ভজো, গুরু ভজো। আরে চা দিয়ে তুমি সমাজটারে নষ্ট করে দিচ্ছ। মেধাবী শক্তিটা এদের নষ্ট হবে। এখন এই জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু চা দেওয়া ভালো, তবে একটু পরে। আর যদি মনে করেন চা খাবো, কারণ উলোবনে মুক্ত আমি ছড়াতে চাই না, আমি মতি ছড়াবো ওই জায়গায় যেখানে কাজ হয়। আপনি চা খেয়ে নেন 10 মিনিট, অসুবিধা নেই। চা দিয়ে দেন 5 মিনিট, আর তাড়াতাড়ি দেন। খুব খেয়াল করেন। ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিকি যে জনা, ওরে শিমুল ফুলে মজলে পরে মধু কিছু মিলবে না, প্রেমিকি যে জনা।
আপে আল্লাহ সোহাগ করে ফোটালেন ফুল ওড়াহারি প্রেমী গাফেল আর থাকিস না প্রেমিক যে জানা জোরে বলুন সুবহানাল্লাহ খুব খেয়াল করুন বাবা দেখনা চেয়ে নজর করে ফুটেছে ফুল ওড়াহারি কে যাবি তোরা পারা পারে কে যাবি তোরা পারা পারে দেখিবি বসে রাপানা প্রেমিক যে জনা ফুল চিনে খাও ফুলের মধু প্রেমিক যে জানা হুজুর পাক সিংহাসনে বসি বিলি করেন দিবানিশি রে হুজুর পাক সিংহাসনে বসি বিলি করেন দিবানিশি রে ফায়েজ বরকত রাশি রাশি নাই যে তাহার তুলনা প্রেমিক যে জানা ফুল চিনে খাও ফুলের মধু প্রেমিক যে জানা জোরে কান মারহাবা আরো জোরে বলুন হুজুর পাকের কদম ধরে তোর দিলকে নেরে তাজা করি রে হুজুর পাকের কদম ধরে ডুব দে রে ওই প্রেম সাগরে রে তোর মনের ময়লা যাবে দূরে দেখিবি বসে রাপানা প্রেমিক যে জানা জোরে বলুন সুবহানাল্লাহ যে খেলো ওই মধুর বিন্দু ভয় কি রে তার ভব সিন্ধুরে যে খেলো ওই মধুর বিন্দু ভয় কি রে তার ভব সিন্ধুরে নবীজি তার প্রিয় বন্ধু ভয় কি রে তার পারের ভাবনা প্রেমিক যে জানা জোরে বলুন বাবা মোটামুটি চা মনে হয় খাওয়া হয়েছে নাকি মোটামুটি তাহলে আমি বুঝাতে চাইলাম নামাজে গেলে আগে গা চুলকিয়ে নেই মশা মেরে নেই সংসারে চিন্তা করি অন্য রকম চিন্তা করি করি কিনা হয় কিনা এর থেকে বাঁচবো কেমনে আল্লাহ কোরআন শরীফে বলেন 30 পারা সূরা নাস একদম শেষ সূরাতে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস প্রত্যেক মানুষের কাছে আছে খান্নাস
এই ওয়াজটা যখন আপনারা আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে করেছিলেন, সাহাবী রাসূলদের মধ্যে নবী পাকের কাছে প্রশ্ন করেছিলেন, হুজুর তাহলে তো আপনার কাছেও খান্নাস আছে। আমার আপনার নবী বলেছিলেন এটা সত্য, আল্লাহ যখন বলেছেন আমার কাছেও দিয়েছেন, তবে আমার কাছে যে খান্নাস আছে সে আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলুন। যে নবী পাকের কাছে খান্নাস কলেমা পড়ে মুসলমান হয় সে নবী কি আমাদের মতো বলা যায়? এই কথা বলুন। যারা বলে তাদের সঙ্গে কি চলা যায়? তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়, কারণ আমরা তো আমাদের খান্নাসকেও ইমানদার বানাতে পারি না, ঠিক কি না? চলুন আরো একটুখানি তলদেশে আপনাদেরকে ঢুকাই। বাবা, আমরা যখন বিছানায় ঘুমাই আমাদের কি হয়? ঘুমালে ফুসফাস শব্দ হয়, নাক ডাকা শব্দ হয়, হয় কি হয় না? হয় কি হয় না? প্রত্যেকের প্রায় কম বেশি। কিন্তু যারা ইমানদার বা ইমানদারিনী তাদের পাশে আল্লাহ আল্লাহ শব্দ হয়। আমরা তো শুধু মসজিদে আল্লাহ বলি, এখানে বসে বলি আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আল্লাহকে ডাকলে আল্লাহ উত্তর দেন? মাকে ডাকলে উত্তর দেয়, বাপকে ডাকলে উত্তর দেয়, ইমামকে ডাকলে উত্তর দেয়, মেম্বারকে ডাকলে উত্তর দেয়, প্রধানকে ডাকলে উত্তর দেয়, মাস্টারকে ডাকলে উত্তর দেয়। তো যে আল্লাহ এত দয়া করে জগতে পাঠিয়েছেন সে উত্তর দেয় না? আপনি ইমাম সাহেবকে ডাকলেন একবার, ইমাম সাহেব উত্তর দিবেন, বলুন ভাইজান আমি উপস্থিত। শিক্ষক ডাকলো আমিনুদ্দিন, উপস্থিত। মাদ্রাসায় ডাকছে আমিনুদ্দিন, লাব্বাইক, এর বাংলা হলো উপস্থিত, ঠিক কিনা? তাহলে যে আল্লাহকে এত ডাকতেছি আল্লাহ ডাকের উত্তর দেন কিনা? কোরআন হাদিস প্রমাণ করে যদি কোন ব্যক্তি আল্লাহকে একবার আল্লাহ বলে আল্লাহ তার উত্তরে 70 বার প্রতিধ্বনি করে। কতবার? কত? 70 বার। একজন ব্যক্তি 70 বছর ধরে মাটির একটি মূর্তি তৈরি করে তাকে পূজা করে। খুব ভালো করে বুঝবেন, যারা অমুসলিম মুসলিম উভয়ই আছেন আমার কথা বোঝার চেষ্টা করবেন। এখন সানাম সানাম করে ডাকে, হঠাৎ 70 বছর পর তার মুখ দিয়ে বেরিয়েছে সামাদ, আর যেই সামাদ বলেছে প্রতিধ্বনি হয় লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি, আমি উপস্থিত আয় আমার ইবাদতি, আয় আমার স্মরণকারী, আমি উপস্থিত আয় আমার স্মরণকারী। ফেরেশতারা বলেন আয় আল্লাহ, যে আপনার তৈরি করা রাজ্যে বাস করে অথবা আপনার দেওয়া রুজি খায়, সমস্ত কিছু আপনার সব সে ভোগ করে, তারপরও আপনাকে না ডেকে মাটির মূর্তি করে তাকে ডাকে। আল্লাহ এটা ঠিক নয়, আপনার সাথে নাফরমানি করে আর আপনি তার উত্তর দিলেন। একবার শুধু মুখ পিছলে গেছে সামাদ, যেটা আমরা আরবিতে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বাংলায় আমরা লিখি সামাদ, ফায়াকার ময়াকার দ লিখি কিনা? আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ পাক 70 বছর ধরে অপেক্ষা করি কখন আমার বান্দা আমায় ডাকবে, আমি তার ডাকে প্রতিধ্বনি দেব। তোমরা যতই বলো না কেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর ডাকে এত সন্তুষ্ট হয়েছি, প্রতিধ্বনি করেছি, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এত দয়া যার, তাকে ডাকলে ডাকের উত্তর দেয়, কিন্তু তার ডাক শুনি না কেন? তাহলে কান থেকেও আমরা কালা। আল্লাহ কোথায় আছেন? আকাশে। কথাগুলো বুঝবেন। আমি জীবনী ওয়াজ করতে পারি, কিন্তু জীবনীর থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, ছাঁটাই করি।
আমার আব্বাজি সোনা মানিকের, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে এত নিকটে আল্লাহ রয়েছেন। আল্লাহ পাক तमाम পৃথিবীতে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, দুনিয়া সমস্ত পৃথিবীতে আল্লাহ বিরাজমান। এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই যে আল্লাহ নেই, সব জায়গাতে আল্লাহ। তবু আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দা বান্দির শাহরগের থেকে আরো নিকটে রয়েছি। মা ঘরে, তুমি বারান্দায়, মা উত্তর দেয় ঘর থেকে। আর যে আল্লাহ তোমার এত নিকটে আছে সে উত্তর দেয়, শোনা যায় না। কান থেকেও কালা, চোখ থেকেও অন্ধ, এত নিকটে মা দেখি, বাপ দেখি, ইমাম দেখি, আল্লাহ দেখি না কেন? এ যুবকেরা, এ সোনা মানিকেরা, দেহ তোমার শ্মশান সমান, পীর ধরে করো ফুলের বাগান। বুঝতে পারছেন? আমার সোনা মানিক, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে আমাদের মধ্যে রোগ হয়েছে, রোগ হয়েছে আমার বন্ধুরা ও সোনা মানিকের। আল্লাহ পাক ডাকের উত্তর দেন, আমার নবীও তার জানের থেকে আরো নিকটে। তবে আমরা শুনি না কেন? কান থেকে কালা হয়েছি, চোখ থেকে অন্ধ হয়েছি, দিল থাকার পরও দিলে মোহর লেগে গেছে। আল্লাহ দিলে তালা লাগিয়ে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ও ভালো কথা শোনো, শুনবে না, যতই উপদেশ দাও সে গ্রহণ করবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, উপদেশ দাও বা নাই দাও দুটোই সমান। এই আয়াত, এই হাদিস আজকের ওয়াজের মওজু, আর ওয়াজও চলবে সেই মোতাবেক। কথা কি বোঝা যাচ্ছে? আমার প্রথমটা আয়াত খেয়াল করুন আর বক্তব্য খেয়াল করুন। আব্বাজি আমার সোনা মানিকের, এই পৃথিবীর জমিনে মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছে। এ বাবাজি আমার, গুরু ধরো দুনিয়ার বুকি, ভালো করে গুরু ধরো। ইসলাম পৃথিবীর জমিনে আমাদের কাছে আল্লাহ পাক এসে দিয়ে যাননি। ও শীতলিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে মানো, আমি কোরআন শরীফ দিলাম গাইড বুক, তোমরা কোরআন মোতাবেক জীবন যাপন করো। আল্লাহ পাক এসে বলেননি, রাসূলুল্লাহ এসে বলেননি, কোন সাহাবী রাসূল এসে বলেননি, কোন তাবিঈন এসে বলেননি, কোন আলে পাক এসে বলেননি। নবীওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, তাদের দ্বারাতে শীতলিয়ার মানুষ ইসলাম পেয়েছে। ঠিক কিনা? আকাশ দিয়ে উড়েও আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসেও আসেনি, এসেছে সিনার ধন। সিনাই করে নবীওয়ালারা মদিনা থেকে এনে ভারতের মাটিতে জ্বালিয়েছেন, আর ভারতের মাটি থেকে নিয়ে নবীওয়ালা ব্যক্তিরা শীতলিয়ার মাটিতে জ্বালিয়েছেন। ঠিক কিনা বল? এটা কিসের মাল বললাম? সিনার মাল। কিসের মাল? সিনা, আধ্যাত্মিক ধন। এই ধন, যারা এই ধনে ধনী তারাই হলো ধনী। আমার আব্বাজি সোনা মানিকের, আমাদের তো আরবের বিছানার ঘুম গেল না। আল্লাহর একজন মেহবুব বান্দা, নাম ছিল তার ইব্রাহিম বিন আদহাম। তিনি হলেন বালক শহরের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশের? কোন দেশের? বালক শহর। কোন শহর? বালক শহর। ইনি কে? রাজা, বাদশাহ। এখন এত গদি তার 1.5 ফুট, শুলে যেন বসে যায়। আহা, আরামের বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ। উপরে খটমট খটমট আওয়াজ। জিজ্ঞাসা করে, কি গো, উপরে কে? বাদশার আরামে ত্রুটি হয়। আমার একটি গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? তো গরু ছাদের উপরে পাওয়া যায়? টিনের চালে পাওয়া যায়? হ্যাঁ গো, খড়ের চালের উপরে পাওয়া যায়? গরু কোথায় খুঁজতে হবে? জঙ্গলে, মাঠে, ময়দানে, নাকি বাগান, আগান বাগানে, নাকি বলেন? ইব্রাহিম বিন আদহাম বলেন, আরে খেপা, তুই গরু খুঁজতেছিস ছাদের উপরে, আমার প্রাসাদের উপরে?
গরু যদি খুঁজতে হয় মাঠে ঘাটে যা, বাগান আগানে যা। উনি ওখান থেকে বলছেন, ওগো ইব্রাহিম বিন আদহাম বালাখের বাদশাহ, আমি যদি গরু খোঁজার জন্য মাঠে ঘাটে যেতে হয়, আপনার প্রাসাদের উপরে যদি গরু না পাওয়া যায়, 1.5 ফুট গদিতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? আমি যেমন গরু খোঁজার জন্য মাঠে ঘাটে যাব, আপনাকেও তেমন আল্লাহ খোঁজার জন্য এই গদি পরিত্যাগ করা উচিত। সুবহানাল্লাহ। আমরা বিছানায় ঘুমিয়ে আছি আর আল্লাহ পেয়ে যাব। আমার আব্বাজি সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম আশ্চর্যজনক হলেন। সকালবেলা উনি ওনার দরবারে বিচার করতে গেছেন, হঠাৎ একজন ফকির এসে বলছেন, সরুন আমি শোব। তুমি তো মুসাফির মানুষ, তো মুসাফির খানায় যাও। এটাও মুসাফির খানা। সুবহানাল্লাহ। কর এই ধর একে, ধর প্রজা, তোরা ধর একে। কেন? ইয়ে আমার সিংহাসনকে মুসাফির খানা বলছে। সবাই মিলে তাকে ধরেছে। ধরার পরে বলছে, কি ব্যাপার, আমাকে এরকম করে আপনারা ধরে টানাটানি করছেন কেন? একটাই কারণ, আপনি এই বাদশার প্রাসাদ খানাকেই, সিংহাসনকেও আপনি বলছেন মুসাফির খানা। আমার কথা মিলান। ওগো জাহাপানা, আমাকে আঘাত করবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহামের নিকটে হঠাৎ করে বলছেন, হুজুর আপনি বলুন, আপনার আগে এই সিংহাসনে কে বসেছেন? বলে, আমার পিতা বসেছে। আপনার পিতার আগে কে বসেছে? বলে, আমার দাদা বসেছে। দাদার আগে কে বসেছেন? পরে দাদা বসেছেন। যে সিংহাসন চিরস্থায়ী নয়, একের পর এক আসে আর যায়, তাকেই তো মুসাফির খানা বলে ভাই। সুবহানাল্লাহ বলে, তাকেই তো মুসাফির খানা বলে। আপনি যেখানে আজ বসে আছেন, এই জায়গায় আপনার পিতা বসেছিলেন, এই জায়গায় আপনার দাদা বসেছিলেন, তারা সব কোথায়? ইব্রাহিম বিন আদহাম বুঝতে পারলেন আমার ভুল হচ্ছে, আমি ত্রুটি করছি, যা ওকে ছেড়ে দে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাজত্ব ছেড়ে দিলেন, একজন আল্লাহওয়ালার কাছে চলে গেলেন, হুজুর আমাকে মুরিদ করেন। হুজুর বলেন, বাবা আমি মুরিদ করতে পারি, 12 বছর আমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। এখনকার যুগে তো পীর মুরিদ খোঁজে, আর তখনকার যুগে মুরিদেরা মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতো। এ বাবাজি আমার, যাকে তাকে পীর বলো না, যাকে পীর বলো তাকে সাধারণ বলো না, আর যাকে সাধারণ বলো ওকে পীর বলো না। যার কাছে তুমি দীক্ষা নেবে, গুরু ধরবে, ও গুরু তার শিষ্যর অন্তরের খবর রাখে। যে গুরু অন্তরের খবর রাখে না, ওই গুরুর কাছে দীক্ষা নেওয়ায় কোনো কিছু লাভ করা যাবে না। আব্বা আমার গুরুর সাধনা করো, পীরের সাধনা করো। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকায় সব থেকে বড় একটি জিনিস হলো, তুমি তোমার পীরকে খেয়াল করো। তোমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করো। হানাফি শেখ হও, হানাফি গুরু হও। ফানা হুজুর কাকে বলে? 1 মণ দুধে যেমন 1 কেজি পানি দিলে দুধ থেকে পানি আলাদা করা যায় না। এ আমার সোনাবানি, যে ব্যক্তি মুর্শিদে ফানা হয়, তাকে পীর থেকে মুরিদ আলাদা করা যায় না। যেমন পানি থেকে মাছ আলাদা করলে মাছ বাঁচে না, মুরিদকে পীর থেকে আলাদা করলে মুরিদ বাঁচে না। কথা কি বুঝতেছেন বন্ধুরে? বাবারে, এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাবো, আমরা নবী পাবো। আল্লাহ বলেন, আমি বড় শখ করে জগতের বুকে বান্দা বান্দি বানিয়েছি, তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে তারা চিনবে। আমার সোনা মানিকেরা, ইব্রাহিম বিন আদহামের ডিউটি হলো 12 বছর ধরে ডিউটি করেন, গোলামি করেন। বাবা আমার ফকিরি বেশ ধারণ করেছেন, রাজত্ব ছেড়ে দিয়ে এক এক করে 12 বছর অতিক্রম হয়ে গেল। আব্বা আমার জঙ্গল থেকে কাঠ কেটে একবার এসেছেন। একজন ব্যক্তি হুজুর বলছেন, এই হুজুর ওনাকে একটু মুরিদ করে নেন। 12 বছর রাজা, তার রাজত্ব ছেড়ে দিয়ে মুরিদ
হওয়ার জন্য আপনার কাছে গোলামি করে, আর আপনি তাকে মুরিদ করছেন না, কাজ করাচ্ছেন। এখন মুরিদ হতে গেছে, যদি পীর সাহেব বলে এই 3 মাস ধরে আমার ছাগল চড়া, ও কি করবে? আমার সময় নেই। ওগো আমার যুবকেরা ভালো করে বুঝুন, হযরত ইব্রাহিম বিন আদহামকে মুরিদ করানোর জন্য যখন ওনার কাছে খুবই আরজি করা হয়, হুজুর বলেন বাবা মুরিদ করব, আমি তোমাকে বলি ও কাঠ কেটে আসতেছে, ওকে একটা ধাক্কা দাও। যেই ধাক্কা দিয়েছে না আর লেগেছে, ইব্রাহিম বিন আদহাম বলছে রাজত্ব ছেড়ে দিয়েছি, তার রাজা ছিলাম, নইলে আমি পুরি হুজুরের কাছে এসেছি বলে, নইলে তোকে যা করতাম তুই বুঝতে পারতিস। হুজুর বলছে বাবা দেখছো এখনো তার মধ্যে রাজত্বর গৌরব গেল না, কেমন করে আমি তারে মুরিদ করব বলো? হে বন্ধুরে, যার হাত দ্বারায় কষ্ট পাই, যার জবান দ্বারায় কষ্ট পাই, সে ইমানদার হতে পারে না। কিন্তু মনের মধ্যে এখনো পর্যন্ত অহংকার আছে রে। হাফেজ হয়েছে অহংকার, আলেম হয়েছে অহংকার, বক্তা হয়েছে অহংকার। না রে বাবা না, তুমি যাহা কিছু করো আমার আল্লাহকে খুশি করার জন্য করো। আমার আল্লাহকে কিভাবে সমাজের মানুষ পাবে, আমার নবীকে কিভাবে নবী মানুষেরা নবী দেখতে পাবে, কিভাবে মানুষেরা আল্লাহওয়ালা হবে, এই পথ বলো। নামাজ তো সবাই পড়ে, সব নামাজিকে আমরা বিশ্বাস করি না বাবা। কেন কেন হুজুর? তার কারণ একটাই, কারবালার মাটিতে খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার নামে আযান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বাগানের ফুল বিবি যায়েনব তাবুর ভেতরে ঢুকে বলছেন রে দুশমন, আমার নানুর নামে তুই আযান দিস, আমার নানুর নামে তুই প্রতিধ্বনি করিস। একবার খেয়াল কর, যে হুসাইনকে পানি বন্ধ করেছিস, ওই হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার দয়াল নবী নিজের বেটা কুরবানি দিয়েছে। ওই হুসাইনের জন্য আমার নবী নামাজের সেজদা লম্বা করে দিয়েছে। যে হুসাইনের জন্য দরুদি নবী এত কিছু করেছেন, ওগো সেই হুসাইনকে তোরা পানি বন্ধ করে দিয়ে আজ তোরা নামাজ পড়তে যাচ্ছিস। সব নামাজি আমার নয় রে বাবা, সব নামাজি আমার নয়। ওই নামাজি আমার হবে যে নামাজির অন্তঃকরণে রাসূলের মহব্বত হবে। কথা বোঝা যায় বন্ধুরে? সোনামানিকেরা, এ বাবাজি আমিনউদ্দিনের জীবনের শেষ ওয়াজ হতে পারে, কার জীবনের শেষ নসিহত আমি জানি না রে বাবা। খেয়াল করুন বাবা, এ বাবা আমি আমিনউদ্দিন মরো যদি যাই, একটা উপদেশ আপনাদেরকে দিয়ে যাই বাবা। এই কলবে আমার আল্লাহর ভালোবাসা, আমার নবীর মহব্বত থাকবে। তুমি যখন বিছানায় শোবে, তোমার পুরো দেহ আল্লাহ আল্লাহ করবে। হুজুর আমার মধ্যে কি আছে? আল্লাহ পাক সিংহকে শ্রেষ্ঠ বলেননি, বাঘকে শ্রেষ্ঠ বলেননি, হাতিকে শ্রেষ্ঠ বলেননি, গন্ডারকে শ্রেষ্ঠ বলেননি। 2 হাত 2 পা 2 চোখওয়ালা মানুষকে শ্রেষ্ঠ বলেছেন কেন রে বাবা? আমার মধ্যে কি দেহ, আমার মধ্যে নাফস, আমার মধ্যে কল, আমার মধ্যে রুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি 4টি দেহ, অন্তর যাকে কলব বলছি, কল দেহ, কল রুহু নাফস। কটা কটা? 4টি। আবার 4টি অবদানের নিঃশ্বাস আছে, আগুন, পানি, মাটি, বাতাস। সুবহানাল্লাহ। বন্ধুরে সোনামানিকেরা, আজ আমি যখন পৃথিবী
পৃথিবীর জমিনে মারা যাব। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আব্বা আমার চাখা আর খাওয়া এক নয়। চাখা আর খাওয়া কি এক? আপনারা খাবার তৈরি করছেন, আজকে গোশত কি খেতে দেবে, মনে হয় গোশ ভাত খেতে দেবে। আব্বা আপনি বলুন, কেউ যদি চাকতে দেয়, রাধুনি বলছে ভাই ইমাম সাহেব, আব্দুল আলিম ভাই আপনি একটু চেখে দেখেন তো, তো ওনাকে 1-2 পিস 3 পিস গোশ দেবে, নইলে একটু সরোয়া দিয়ে চাখাবে। আর 1 গামলা যদি দেয় আর উনি 1 গামলা নিয়ে বসে, তাই তাকে কি বলে? খাওয়া বলে। চাখা খাওয়ার মতো নয়, আর খাওয়াও চাখার মতো নয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। মরণের স্বাদ যদি চাখে, তাহলে কে চেখেছে? নাফস। আছে কি? দেহ, কল, রুহু। রুহু কি মরে? বলছে না, অমর। তা তুমি কেন বলছো মরা গরু ঘাস খায় না? মরা গরু ঘাস খায় না তুমি বলতেছো বাবা, তোমার ব্রেনে ওই পোকা লেগেছে। আমার সোনা মানিকের, খাওয়া কখনো চাখার মতো নয়, চাখা কখনো খাওয়ার মতো নয়। আল্লাহ বলেন রুহু অমর। রুহু কোথায় গেল? ইল্লিন ও সিজ্জিনে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রুহু ইল্লিন সিজ্জিনে রেখেছেন। কিছু কিছু মানুষের রুহু আল্লাহ তাদের দেহতে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন হুজুর, তার মধ্যে কে নাম্বার 1 রুহু ফিরানো ব্যক্তি? আমার নবী পাকের দেহে আল্লাহ রুহু ফিরিয়ে দিয়েছেন। আমরা যে মুসাফ মানি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক তার দেহে রুহু ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমাদের নবী মাজারে জীবিত, আমাদের মুসাফের ইমাম মাজারে জীবিত। কিন্তু বাবা আমরা যে তরিকতে পাগল, ওলি আল্লাহর পাগল, তাদের দেহে রুহু ফিরে না আসলো, তারা মাজারে জীবিত। তারা এখান থেকে কেউ যদি কথা বলে মাজার থেকে শুনতে পায়। হুজুর এটা কেমন করে হয়? এখানে একটু বোঝানোর জন্য বলবো, আয়াতটা বোঝার জন্য। আমার সোনা মানিক, মৃত ব্যক্তি যখন মারা যায়, তার সন্তানাদি আপনজনেরা গোসল দেওয়ার জন্য নিয়ে যায়, কাপড় খোলে। যখন ওই ব্যক্তি কথা বলে আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো, আমি এখনই মরণের যন্ত্রণা ভোগ করেছি, খুব আস্তে আস্তে খোলো। কাফন খোলা হলো বাবা, এবার ওকে খাটিয়ায় কাফন পরিয়ে নিয়ে যায়। ওই ব্যক্তি চিৎকার মেরে কাঁদে। সহিহ বুখারীতে তার দলিল এক্ষুনি নগদ দেখাতে পারি। মৃত ব্যক্তি কথা বলে, এই কথা বলে, আয় আমার পাগলেরাও, তোরা কোথায় নিয়ে যাস আমাকে? এই সাদের ঘর ছেড়ে যাবো না, এই বিবাদটা ছেড়ে যাবো না, আমাকে নিয়ে যেও না। মৃত ব্যক্তি, তুমি বলছো মরা গরু ঘাস খায় না, কিন্তু হাদিস প্রমাণ করে মরার পরও কথা বন্ধ করে না। তাদের গলার আওয়াজ শোনে কারা? মানুষ আর জিন ব্যতীত সমস্ত জীবেরা। ওরে আমার সোনা মানিকেরা, এবার যখন ওকে নিয়ে যাওয়া হয়, খাটিয়ায় করে জানাজার নামাজ পড়ানো হয়, বাবা দাফন করে মানুষ আসে, মনে করে সব আমার সাথে যাবে। এবার যখন চলে আসে, আমাকে কোথায় নিয়ে যাও গো? আমার ঘর ফেলে আমাকে একাকী রেখে কোথায় চলে যাও? আহারে, সব তো মিথ্যা হয়ে গেল। বেটা মিথ্যা, বিটি মিথ্যা, মা বাপ মিথ্যা, বন্ধু মিথ্যা। যাদের মায়াতে এত কিছু করলাম, তারা তো কেউ আমার সঙ্গে এলো না। এখন উপায় কি? ও সোনা মানিকেরা, বেটা দুনিয়ায় এসে পেয়েছি, বেটা দুনিয়া এসে পেয়েছি। কর্মের ফেরে বাপ, কর্মের ফেরে মা, কর্মের ফেরে ভাই, কর্মের ফেরে স্বামী, কর্মের ফেরে বিবি, কর্মের ফেরে হয়েছি। দুনিয়ায় এসেছি, খালি হাতে যাব। সব এখানেই
থেকে যাবে। হাসরের মাঠে বাপ পরিচয় দেবে না নেকি দেওয়ার ভয়, মা পরিচয় দেবে না নেকি দেওয়ার ভয়ে। আব্বা গো, আমি তো বাপ মা বন্ধু বান্ধব সন্তানাদি ছেড়ে দিলাম, আমিনুদ্দিন শীতলিয়া এসেছে, তার দুটি হাত সাথে এসেছে, দুটি পা এসেছে, দুটি চোখ এসেছে, দুটি কান এসেছে। এই হাতকে যখন বলবে হাত বল না রে তুই কেন এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছিস, হাত তখন বলবে আল্লাহ আমাকে মাফ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন। কেন কেন? আমি তার সঙ্গে ছিলাম, ও আমার দ্বারা যা করিয়েছে সব করতে হয়েছে। আপনি শ্রেষ্ঠ বলেছেন আপনার বান্দা বান্দিকে, ওরা যা করেছে তাই করতে হয়েছে, মাপ দিন। বোঝা গেল হাত আমার বিপক্ষে চলে গেল। এই চোখ তুই বল কেন এত সিনেমা দেখলি বল, পরের মেয়ের দিকে কেন এত চোখ মারলি বল। চোখ তখন বলে আল্লাহ মাপ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন। বাবা আমার কান তুই বল এত হেডফোন গুঁজে কেন শুনলি গান, একবার বল না তুই কান। কান তখন বলে আল্লাহ আমাকে মাপ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন। পা তুই বল কেন মদের আড্ডায় গেলি, বল পরের জমি আইটেলে চাষ কেন করলি। পা তখন বলে আল্লাহ মাপ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন। হাত আমার হলো না, পা আমার হলো না, চোখ আমার হলো না, এ বাবা অঙ্গ প্রত্যঙ্গ উল্টা সাক্ষী দিয়ে দেবে। কি হবে রে বাবা, দুনিয়ায় কিছু আনো নাই, এই দুনিয়ার জমিনে এসে পেয়েছো, এদের মায়াতে তুমি সুদ খাইও না, এদের জন্য পরে জমি আল ঠেলো না, এদের জন্য মিথ্যা বলো না, মদ পান করো না, গাঁজা খেও না, তাস খেলো না। আল্লাহ যেটা হুকুম করেছে পালন করো, আর বিছানায় শুয়ে শুধু গুঙ্গা ফুটফাট শব্দ করো না। তোমার দেহকে আল্লাহ বলাও, তোমার কলবকে আল্লাহ বলাও, তোমার নফসকে আল্লাহ বলাও। এ বন্ধুরে, যে ব্যক্তি বিছানায় শোয়ার পরে দেহকে আল্লাহ বলাতে পারে, হাত আল্লাহ বলে, পা আল্লাহ বলে, চোখ আল্লাহ বলে, কান আল্লাহ বলে, এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, এই ব্যক্তি জান্নাত। সব আলেম নবীওয়ালা নয়, ডিগ্রিধারী অনেক পাওয়া যায়। সব নামাজি আল্লাহওয়ালা নয়, অনেক নামাজি শয়তান নামাজ পড়ো শয়তানওয়ালা হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি জীবনী বলবো না, এরকম সুন্দর করে সাজিয়ে বলছি, বোঝার চেষ্টা করো। এই কলবে আমার আল্লাহ আল্লাহ করবে, আমার নাফস আল্লাহ আল্লাহ করবে। যে আমার আল্লাহ এই জন্যই তো বলেছে নাফস আল্লাহ আল্লাহ করবে। নাফস মরণে স্বাদ চাকবে, স্বাদ চাকার পরে ওই নাফস, যে নাফস আল্লাহ বলেছে, ওই নাফস অমর জীবন লাভ করেছে, ওই ব্যক্তি কবরে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব কে? রুহু তো আসেনি। এখন পীরেরা দরবার থেকে শোনে কেমনে? সুবহানাল্লাহ কর। রুহু তো তাদের ইল্লিন সিজ্জিনে, মাজারে গেলে চিনতে পায় কেমনে, কবরের পাশে গেলে বুঝতে পারে কেমনে। ফেরেশতারা এসেছে জিজ্ঞাসা করতে মা রব্বুকা, তখন ওর রুহু ইল্লিন সিজ্জিনে, কিন্তু এর কাছে যখন আসে বলো মা রব্বুকা, ওই রুহুর সঙ্গে এই দেহের সম্পর্ক। ও নেককার হলো উত্তর দেয়, বদকার হলো উত্তর দেয়, ওর উত্তরের উপরে আযাব ও শান্তি হয়। আমার আব্বারা ভালো করে বুঝে নিন, মরা গরু ঘাস খায় না, কথা বলা বন্ধ করে দিন। যারা মরে তারা পচে, আর যারা মরে না তারা পচে না। আমরা তো উপর থেকেই মরা, আমাদের তো ঘুঙ্গা ফুসফাস শব্দ হয়, আমাদের তো দেহ আল্লাহ বলে না, আমাদের তো নাফস আল্লাহ বলে না, আমাদের তো কলব আল্লাহ বলে না। আরে যার কলব আল্লাহ বলেছে এই ব্যক্তির দিকে তাকালো নেকি পাওয়া যায়। আর কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধু ইব্রাহিম বিন আদহাব ধাক্কা খেয়ে হুজুর বললেন আমি তারে এখন মুরিদ করব না, ওর অহংকার গেল না, এখন আমিত্ব ভাব আছে, বন্ধুত্ব করো তার সঙ্গে, যার কাছে আমিও তুমি নাই তার সঙ্গে বন্ধুত্ব করো ভাই। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের ইব্রাহিম বিন আদহামকে আবার বললেন আবার গোলামি করো 12 বছর। আবার কয় বছর? এই জন্য তো মুখের কথা নয় রে জাদু,
খোদার পথে চলা। ছুট দিয়ে আয় কান করে সুর, ওরে ডাকছেন কামলি ওয়ালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। 2 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলতে আমি খুব ভালো। একজন নামাজ পড়ে না, ওর বাড়ি খাওয়া যাবে না। এই শীতুলিয়ার মাটিতে এমন কোন ঘর আছে যে শরিয়াত মোতাবিক চলে, তার বাড়ি খাওয়া যায়? একজন বলছে হ্যাঁ আমার যায়। কিরকম? হুজুর আমি কোনো না যায় পয়সা নেই না, সব হালালি কামাই। কি? আমি চাষবাস করে যা আল্লাহ তা থেকে দেয় তাই আমি খাই। তুমি ভালো করে হিসাব করে দেখো, তোমার আব্বা তোমার যে জমি দিয়েছে, এই জমি তোমার বাপ গরিবের কাছ থেকে 1 ভাড় গুড় দিয়েছে, 1 ভাড়। ওই গুড়ের বিনিময়ে জমি লিখে নিয়েছে, ঠিক না? চোর কোথাকার। পেঁয়াজ যদি আমি ছিলি তাহলে পেঁয়াজ পাবো না, সব ছাল। তাহলে পেঁয়াজ কোনটা? তবে মন্দের ভালো। যারা হজ করে, নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ পথে চলে, মিথ্যা কম বলে, মদ খায় না, সুদ খায় না, মা বাপের সেবা করে, এরা হলো মন্দের ভালো। সুবহানাল্লাহ বলে। তাই অনেক হুজুর আছে, ওর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো। আরে সব হুজুর নতুন নতুন হুজুর হয়েছে তো, ওর পাশে কত বড় হুজুর হয়েছে একটু চিনাবেন। একটা মেয়ে ওকে দেবেন, ওর পাশে নইলে আপনি নিজে ঘুমাবেন। ঘুমিয়ে দেখবেন ও খালি ঘুমিয়ে দেখবেন পাশে বড় হুজুর। নাফস আল্লাহ বলাতে পারিনি বলে ওর বাড়ি খাবেন না। তুমি একজন যদি গুনার পথে চলে, তুমি তাকে 1 বার নয় 10 বার গিয়ে তাকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। এইভাবে নয় যে তাকে ফেলে দিয়ে, তাকে বুকে টেনে তাকে তোমার মতো বানানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ বলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। বন্ধুরে বাবারে, হযরত ইমামে হুসাইন পাককে পানি বন্ধ করেছেন বলে বিবি যায়েনব কান্না শুরু করেছেন। আরে দুশমনেরাও আমার নানুর নামে আজান দেই, সেই নানু পাক যার জন্য এত কিছু করেছেন তাকে তোমরা পানি বন্ধ করে দিয়েছো। এ কেমন তোমরা মুসলমান? আব্বা আমার তাই তো গজলে বলা হয়েছে, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলে নানাজি উম্মতের কারণ। জোরে বল। কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামের, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। 3 দিন ধরে না দেয় পানি, এজিদের বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না 3 দিন ধরে। বাবা সোনা মানিকেরা আমার, যারা নামাজ পড়েছে রাসূল পাকের নামে আজানের ধ্বনি দিয়ে নামাজ আদায় করে ইমামে হোসেন পাকের গলাতে ছুরি চালিয়েছে। এই বাবা রে, ইমাম হোসেন পাক দেখেন নিজের বুকের উপরে একজন বসে আছে, তার মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, হাতে তার হীরার তলোয়ার, গলায় চালাতে শুরু করেছে। তলোয়ার
পরও গলা কাটতে পারে না, সীমার সঙ্গে সঙ্গে আপনার কিনা চলে যায়, তলোয়ারটা ফেলে দেয়, পাথরের খণ্ডতে লাগে, পাথরটা রেজা রেজা হয়ে যায়। এমন সময়তে আবার তলোয়ার এনে যখন সীমার গলায় চালাতে লেগেছে, সঙ্গে সঙ্গে হুসাইন বলেন, সীমার রে, এটা কোন সময়, এটা কোন অক? বলে এটা জোহরের অক, এটা জোহরের অক। বলে উঠ, আমি একটু জোহরের নামাজ আদায় করি। এই সীমার, আমার পৃথিবীর জমিনে গলা কাটতে পারে এমন কোন তলোয়ার দুনিয়ায় তৈরি হয়নি। তুমি কি জানো যে গলায় তুমি ছুরি চালাও, এই জায়গাতে আমার নবী বারবার চুমু দিয়েছে। গলা কাটে না কেন? কেন কাটে না? রাসূলুল্লাহর চুমা আছে। যখন হুসাইন পাক মদিনাতে জন্ম নিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছিলেন। কারবালার মাটিতে যে ঘটনা ঘটবেন, সীমার যে তলোয়ার চালাবে যে জায়গায় রাসূলুল্লাহ চুমা দিলেন, সেই জায়গায় যে নবী এত পরে ঘটনা ঘটবে, কোন জায়গায় ছুরি চালাবে, সেই জায়গায় রাসূলুল্লাহ চুমু দিলেন। যে নবীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, সেই জন্যই আমরা বাংলাতে বলি আমার আপনার নবী অদৃশ্যের সংবাদদাতা। দুনিয়ার জমিনে সৃষ্টিকুলে আল্লাহ পাক যদি কাউকে অদৃশ্যের জ্ঞান, যাকে আরবিতে বলা হয় গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, গোপন জ্ঞান যদি কাউকে দেন, তো সব থেকে বেশি দিয়েছেন আমাদের নবীকে। ঠিক কিনা? এরা বলছেন নবী কিচ্ছু জানে না। তাহলে যারা বলে নবী জানে না, নবী গায়েবের খবর রাখে না, তাহলে বুঝতে হবে ওর বেরেনে ওই পোকা লেগেছে। তাহলে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, সৃষ্টি কুলে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সৃষ্টি কুলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর পরে আমাদের নবী। সব থেকে বেশি ক্ষমতা যার আল্লাহ দিয়েছেন তিনি আমাদের নবী। ওই নবীকে যারা ভালোবেসেছেন তারাও ক্ষমতাওয়ালা হয়েছেন। কেউ বাগদাদে, কেউ আজমিরে, কেউ পাঞ্জাবে, কেউ সাউদাগরান বেরিলির জমিনে, কেউ দিল্লিতে, কেউ আপনার কালিয়ারে, এমনি করে কেউ কলকাতার মাটিতে, কেউ ওয়াহারে, কেউ গুনাগার কাঠিতে, কেউ নলতাতে, কেউ ফুরফুরার মাটিতে। যে যেমন প্রেম করেছে আল্লাহ তাকে তেমন ক্ষমতা দিয়েছে। এই যে একটা আমার ভাই তাকবীর দিলেন, নারাই রিসালাত। কি বললেন? নারাই রিসালাত। উচ্চ হোক নবীর রিসালাতের ধ্বনি, ইয়া রাসূলুল্লাহ। এর প্রতিধ্বনি উত্তর হবে কি? ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহর পরিচয় যিনি দিয়েছেন তিনি রাসূলুল্লাহ। কোরআন শরীফ এনে আমাদের কাছে যিনি দিয়েছেন তিনি রাসূলুল্লাহ। যার ওসিলায় নামাজ পেয়েছি তিনি রাসূলুল্লাহ। কাবা যার আগমনে ঝুঁকে গিয়েছে তিনি রাসূলুল্লাহ। চাঁদ যার হুকুম পালন করেছে তিনি রাসূলুল্লাহ। সূর্য যার হুকুম পালন করেছে তিনি রাসূলুল্লাহ। দুনিয়ায় যাহা কিছু আছে রাসূলুল্লাহ। আল্লাহ পেতে গেলে নবী দরকার। তাই বলি নারাই রিসালাত, ধ্বনি হবে ইয়া রাসূলুল্লাহ। এক শ্রেণীর লোক বলছে ও তো বেরেলিরা করে, ওর হিংসা মনে আছে। ও যদি মায়ের পুত হও, তুমি এইরূপ ভাবে কারোর প্রতি বদনাম না করে দলিল দাও যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আর যদি দলিলে থাকে কোরআন হাদিস ইজমা কিয়াসের ব্যাপারে, দলিলে যদি আমরা পাই তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওরা হিংসায় বলছে ইয়া রাসূলুল্লাহ, বেরিলিরা বলে। তো এর উত্তর কি দেব? কেউ যদি জিজ্ঞাসা করে যে ফুরফুরা কেমন, তা আমি কি বলবো? ফুরফুরা খারাপ জায়গা, ভালো জায়গা? ও তো একটি জায়গা। সেখানে একজন মানুষ এসেছেন যাকে বলা হয় আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যার কদমের বিনিময়ে ফুরফুরা শরীফ, ফুরফুরা আগে ছিল বাগদিদের আড্ডা, যার কদমের বিনিময়ে ফুরফুরা পবিত্র ভূমি হয়েছে। কিন্তু এক শ্রেণীর লোক আছে চোর, তাই আমার মধ্যে বলেন আর তাদের মধ্যে বলেন, যেখানেই বলেন এরা বলছে ওরা বলে। তাহলে এর উত্তর কি দেব? এর উত্তর কিছু নেই। এর উত্তর একটাই বলবো যে বাবা হিংসা করো না, কারণ হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি প্রেমিক হও, তুমি এটাই বলো আমার রাসূলের মায়ায় ইয়া রাসূলুল্লাহ বলা কি খারাপ না ভালো? যদি মনে করেন যে ইয়া রাসূলুল্লাহ বলবো না, ওটা আপনার ভালোবাসা, তবে আপনি যদি হাদিস শরীফ খোলেন তো পাবেন সহিহ মুসলিম শরীফ 86 হাদিস, বাব নাম্বার হিজরাত, বাবুল হিজরাত, মদিনা থেকে মক্কায় হিজরত করার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে পাবেন 86 হাদিস। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আওয়াল বৃদ্ধা বনিতা, গোলাম ও দাস, তারা সব রাস্তায় দপ, এক মুখ ঢোল দপ বাজায় আর একটাই শব্দ দেয়, কি? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত ও শিরক নয়, মদিনার সাহাবীদের সুন্নাত। তুমি যদি বলো শিরক, দয়া করে এক পিস দলিল দাও, গ্রহণযোগ্য এক পিস দলিল দাও। হিংসা করে নয়, কথা হবে দলিলে। কিসে কথা হবে? দলিলে। এক শ্রেণীর লোক শুধু বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, কিন্তু ইজমা কিয়াস মানবো না। বলছে কি না এরকম? শুধু কথায় কথায় বলে কোরআনে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা বুঝতেছেন? এরকম বলে না কিছু মানুষ, কোরআনে আছে, হাদিসে আছে, ও ইজমা ও কিয়াস মানবে না। আচ্ছা, তাহলে আমি তাদেরকে বলবো বাবা, যারা বলছেন কোরআন হাদিস ছাড়া মানবো না, আমি আপনাদের দয়া করে পায়ে ধরে বলি, আচ্ছা আপনার আব্বার সাথে যে আপনার মায়ের বিয়ে হয়েছে, এটা কোরআন শরীফের কত পারায় আছে? জি, কোন হাদিস শরীফে আছে? কোরআন শরীফে আছে? নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কোথায়? কিছু নবীর উম্মাত, ইজমায়ে উম্মাত, তাকে বলে ইজমা। এই উম্মাতেরা আপনার বাপের সাথে আপনার মায়ের বিয়ে পড়িয়েছে, তাহলে আপনি তো ইজমা মানবেন না বলছেন, তাহলে তো আপনার কথা মোতাবিক আপনার মায়ের সাথে আপনার বাপের বিয়ে হয়নি। তাহলে আগে বিয়ে প্রমাণ করো, আর যদি বিয়ে প্রমাণ না হয় তুমি মানবে না বলেছো, তাহলে তুমি জারর সন্তান। কারণ বিয়ে না হয়ে যার সন্তান হয় সে সন্তান হারামজাদা হয়। তাহলে আর বিয়ে যদি মানো তাহলে ইজমা মানতে হবে, আর ইজমাটা কোরআনে নাই, হাদিসে নাই, নবীর উম্মাতের দ্বারাই। জোরে বলুন। তাহলে আমরা সুন্নি মুসলমান, আমাদের ব্রেন পরিষ্কার, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি, যার কারণে আমাদের চলাও সুবিধা। আর এই দল জান্নাতি দল। ভালো করে বুঝবেন বাবা আমার, বোঝা মেধাবী ঠিক করুন। অনেকের ব্রেনে যে মাওলানা সাহেব কি বলছেন, বাবা শিশু বাচ্চা যদি হয়, শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা এ খাবে মায়ের দুধ, হালুয়া পোলাপ বিরানি তার কাছে অখাদ্য মনে হবে। যারা তরিকতের পথে নফসকে আল্লাহ বলাতে পারেনি, কলবকে আল্লাহ বলাতে পারেনি, এরা এই বাজারে শিশু, এদের কাছে হালুয়া পোলাপ অখাদ্যই মনে হবে।
কিন্তু আমি যাহা দিচ্ছি এ ওয়াজ জিন্দেগিতে পাবেন কিনা আমি জানি না, তবে এটাই হলো নাফসের খোরাক। আপনার ভিতরে রোগ আছে, রোগের ট্রিটমেন্ট করুন, আর ট্রিটমেন্ট অনুযায়ী কাজ করুন। আল্লাহ পাক আপনার নাফসে, আপনার কলবে আল্লাহ বলাবে, আর আল্লাহ বললেই ওই ব্যক্তি রাসূলুল্লাহ শাফায়াত পেয়ে জান্নাতি হবে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামাজ আদায় করে নিলেন। ইমাম হুসাইন আপনার কিনা শিক্ষা দিয়ে গেলেন, আমার নানুর উম্মতেরা, যদি তোমাদের জীবনও চলে যায় যেন তোমরা নামাজ ছেড়ে দিও না। নবীওয়ালা হবে যারা, পাঞ্জেগানা নামাজি হবে তারা। কারবালা থেকে শিক্ষা। যারা নামাজে অনীহা ভাব করে, বুঝতে হবে ওদের মহাব্বতের ত্রুটি আছে। হুসাইন পাক বলেন, ওঠ আমি একটু নামাজ আদায় করি। এই শোনা মানে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শুরু করেছেন, উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন, খবরদার যেন তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। আমি তোমাদের জন্য নিজের গলাকে কাটিয়ে দিলাম। হুসাইন পাক নামাজ সমাপ্ত করতে পারেননি, তার দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়েছে, নিজে নিজের গলা কাটিয়ে দিলেন। যখন নামাজ হয়ে গেল, বাবা আমার নামাজ সমাপ্ত হয়নি, তারা আপনার কেন ওই মাথাটাকে নিয়ে বল্লভের মাথায় টানিয়ে দিয়ে তারা আসলে নামাজ জামাত আদায় করেছে। এই জন্যই তো বলেছি সব নামাজি আমার নয়। যে নামাজির মধ্যে হিংসা, যে নামাজির মধ্যে মোহাব্বত নাই, ওই নামাজিকে আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এই নামাজি আমার নয় রে বাবা। যারা আজান দেওয়ার পরও আপনার রাসূলের নামে আজান দিল, তার নাতিকে গলা কেটে দিল, আবার তারা আবার গলা কাটার পরে এসে আসরের জামাত করে নামাজ পড়েছে, এই নামাজি আমার নয়। ওই নামাজি আমার যাদের মধ্যে আছে আলে বায়াতের মায়া, যাদের মধ্যে আছে রাসূলুল্লাহর মায়া, তারাই হলো জান্নাতি দল। কথা বুঝেছেন বন্ধুরে আমার? এই জন্য আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, দুনিয়ার জমিনে নিজের নফসকে আল্লাহ বলিয়ে নেন, নিজের দেহকে আল্লাহ বলিয়ে নেন। এই হলো সুযোগ, এটা হলো দুনিয়ার জমিনের জীবন। এখানে হেলায় হারাবেন না বাবা। আপনি পুরুষ হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে পারলেন না, পবিত্র থাকতে পারলেন না। মুসলমান কখনো নাপাক থাকে না, মুসলমান সব সময় পবিত্র থাকে। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই শীতলিয়া মানুষ, শীতলিয়া গ্রামের মানুষকে নবীওয়ালা বলে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরে, সন্তান কিভাবে লালন পালন হবে, শিক্ষা দেবে কে? বাপ আর মা। কে শিক্ষা দেবে? ঘরের শিক্ষক হলো বাপ আর মা, শিক্ষক শিক্ষিকা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কিন্তু আজকে জলসা দিয়েছে শীতলিয়া, নানা নানি এসেছে, এখন সকালবেলা নানি চলে যাচ্ছে তো মা কোলে করে নিয়ে বলছে, এই তো নানি চলে যাচ্ছে, টাটা দে। দেয় না? বাবা আপনি খেয়াল করুন, যদি একটি ঘর আপনি 5 রড দিয়ে তোলেন কলম, তার উপরে যদি মনে করেন 2 তালা ছাদ দেব, হবে বাবা? হবে না, থাকবেও না। ছাদ 1 তালা তাই করা যাবে না, মুশকিল। 2 তালা স্বপ্ন দেখবেন না। তাহলে আপনি আপনার বাচ্চাকে ওই সিরিয়াল দেখা শরিয়াতের খেলাফ লালন পালন করেছেন। ওই বাচ্চা মৌলবি, ওই বাচ্চা যাই হোক না কেন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, বেটা ছাদ থাকবে না বাবা, কারণ ভিত ভালো হয়নি। ভিত যদি ভালো হয়, ওই সন্তান আপনার ধরে মারতে পারে না, আপনার অপমান করতে পারে না, কারণ তার পরবরিশটাই আমি খারাপ করে ফেলেছি। জন্য দায়ীকে মা বাবা। তাই আমি বলবো, পায়ে ধরে বলবো, আপনার ঘর থেকে বাচ্চাটাকে আপনি ঠিক শিক্ষা দেন।
নিশ্চিত ভিত যদি ভালো হয়, তালার উপরে তালা, যত তালাই দেবেন, যত ভিত মজবুত তত তালা দিলে অসুবিধা হবে না। জোরে বলে, কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, জগতের বুকে আমার আম্মা জানেরাও নামাজের দিকে আপনার কিনা ডাক দেয় না। এই জগতের বুকে আবিদা জাহিদা নেককারিন বলে একজন নবী পাক, তার স্ত্রী, তার কন্যা, তার আপনার আপনজনদের পরে পরে পৃথিবীর জমিনে আরো একজন আপনজন ছিলেন, যার নাম ছিল হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, যিনি হাওয়ার উপরে নামাজ আদায় করে দেখিয়েছেন। জোরে বল, কিসের উপরে? হাওয়ার উপরে নামাজ পড়েছেন। সোনা মানিক আমার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা জিন্দেগিতে বিবাহ করেননি, একটি মাত্র কারণ, তিনটি প্রশ্ন করেছিলেন তিনি। এক নাম্বার প্রশ্ন আমার, আমি রাবিয়া ইমানদারিনী হব না বেঈমান হব? উত্তর দিলে আমি তার সাথে বিয়ে করতে পারবো। দুই নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসারি আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? তিন নাম্বার প্রশ্ন, হাসরের মাঠে আমি নেককারদের দলভুক্ত হব না বদকারদের দলভুক্ত হব? এই তিনটি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি রাবিয়া বিয়ে করব। কেউ উত্তরও দিতে পারেননি। রাবিয়া জীবনে বিয়ে না করে আল্লাহ আল্লাহতে পাগলিনী হয়েছে। এক সময়ের কথা বলি, এ বাবাজি, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা নদীর কিনারায় বসে আছেন, আল্লাহ আল্লাহ জপ করতেছেন। বাবা, যাদের ডাকে আল্লাহ প্রতিধ্বনি করেছেন তিনি হলেন, তারা হলেন আল্লাহওয়ালা ব্যক্তি ও ব্যক্তিত্ব। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে রাবিয়া বসে আছেন কিনারায়। হঠাৎ করে আপনার হাসান বসরি বলছেন, রাবিয়া আয় মা, আমরা একটু সমুদ্র ভ্রমণ করি। দরিয়াতে রুমাল পেতে দিয়েছেন, দরিয়ার উপরে রুমাল ভাসতেছে, উনি রুমালের উপরে দাঁড়িয়েছেন। রাবিয়াকে ডাক দিয়েছেন, রাবিয়া আয় একটু সমুদ্র ভ্রমণ করি। রাবিয়া বাসারি দেখেন তার পিঠ আপনার পানির উপরে রুমাল বিছিয়ে দিয়েছেন। রাবিয়া বাসারি বলেন, আয় আল্লাহ সৃষ্টি বাতাস, আমি রাবিয়ার জায়নামাজটা ধরে নাও। যেই না জায়নামাজ ধরার কথা বলেছেন, পাটিটা পেতে দিয়েছেন, আল্লাহ সৃষ্টি বাতাস জায়নামাজ ধরে নিয়েছে। রাবিয়া বাসারি ওই সন্ন্যার উপরে জায়নামাজে চেপে হাসান বাসরিকে ডাক দেন, হুজুর আসুন আমরা একটু সৈন্য ভ্রমণ করি। কি ইবাদত ছিল? আমাদের মতো চুরি করতো নামাজে? দুনিয়ায় সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে। মসজিদে গিয়েছে নামাজ পড়তে, জুতো কিনে এনেছে, আনার পরে রেখে গেছে নামাজ পড়তে, জুতো নাই, কি আল্লাহ নিয়ে গেছে? আমার বন্ধুরে বোঝার চেষ্টা করুন, মেধা ভালো করুন, যে নফসের ভিতরে আল্লাহ বলাতে হবে। একটু খেয়াল করুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি দেখে হাসান বাসরি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি তো আপনার পানির উপরে রুমাল বিছিয়েছি, মশাতেও করতে পারি, মাছিতেও করতে পারি, কিন্তু ইনি তো সৈন্যর উপরে বিছিয়েছেন। রাবিয়া আয় মা আয়, দুইজনাতে একটু প্রেমের খেলা খেলি, দেখি না কার প্রেম কত বেশি। জোরে বল, দুইজনাতে এক জায়গায় হয়েছে, পীর আর মুরিদ। মুরিদা পীর আর মুরিদ এক জায়গায়, কিভাবে পরীক্ষা করবে? রাবিয়া তুমি লুকিয়ে যাবে, আমি তোমায় খুঁজে বার করব, আর আমি লুকাইয়া যাব, তুমি খুঁজে বার করবে। পীর মুরিদের মধ্যে লুকাচুরি হবে। রাবিয়া বাসারি বলেন, হুজুর আপনি আগে লুকিয়ে যান। সুবহানাল্লাহ, আপনি আগে লুকিয়ে যান। উনি লুকিয়ে গেলেন। বাবা লুকিয়ে যাওয়ার পরে আব্বা আমার সঙ্গে সঙ্গে উনি আপনার চোখ বন্ধ করেছেন। চোখ বন্ধ করে আরশ কুরসি লৌহ কলম দেখছেন, রাবিয়াকে খুঁজে পায় না। বাবা হাসান বাসরিকে খুঁজে পাওয়া যায় না। রাবিয়া চোখ বন্ধ করে বসে আছেন। চোখ বন্ধ করলে কি দেখা যায়? যাদের কলবে আল্লাহ বলে, যাদের নফসে আল্লাহ বলে, যাদের দেহ আল্লাহ বলে, ওই ব্যক্তিরা চোখ বন্ধ করো, অন্তর চক্ষু দিয়ে আল্লাহ দূর দূরান্ত দেখাইয়া দেয়। তুমি আমি তো চোর, তোমার আমার কলবে তো হবে না, ঘুগা ফুসফাস ঘুহা গেল না, কি করে পাবে আল্লাহ? হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যখন লোহে মাহফুজে পেলেন না,
না, খুঁজতে লাগলেন। প্রথম আবার 7 6 5 4 3 2 1, আসমানে কোথাও নাই, জমিনে খুঁজলেন, জমিনও কোথাও নাই। হঠাৎ করে দেখে মাটির তলদেশে বাবা তাতুসারার কোনায় যাইয়া হাসান বাসরি লুকিয়ে গেছেন। জোরে বলুন, ডাক দিচ্ছেন, পীর মুর্শিদ হাসান আসুন, আমি আপনাকে দেখে নিয়েছি, আর লুকাতে হবে না। আমার আল্লাহ বলেন আমি 4 জায়গায় আমার নাম দিয়েছি, সেই 4 জায়গায় 1 নাম্বার আমার আল্লাহ পাক বলেছেন নবীনদের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শুহাদাদের প্রতি, 4 নাম্বার সলিহিনদের প্রতি। এই সলিহিনদের অন্তর্ভুক্ত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, যারা আল্লাহ দেওয়া প্রাইজ প্রাপ্ত, তারা 3 নেত্র দিয়ে দেখতে পায়। আর তুমি আমি তো চোর, এই প্রেমের বাজারে শুধু চুরি করি। আমার বন্ধু বাবা, আরো এগিয়ে চলুন। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, তুমি লুকাও, আমি হাসান তোমারে খুঁজবো। রাবিয়া বাসারি এবার লুকিয়ে গেলেন। হাসান বাসরি চোখ বন্ধ করে খুঁজে আর পায় না। আর কলসি লৌহ কলম আসমান জমিন সব তন্ন তন্ন করে খুঁজে রাবিয়া মিলানো যায় না। পীর সাহেব ভেবে গেছে, রে মা রাবিয়া, কোথায় লুকাইয়া গেলি মা, আমি তোরে খুঁজে খুঁজে পাই না। এ সোনা মানিকেরাও, এটাই তো হলো প্রেমের সুধা রে বাবা, এটাই তো মোহাব্বতের ব্যাপার। যার কলবে আল্লাহ বলে, যার নফসে আল্লাহ বলে, এই আল্লাহ বলা ট্রিটমেন্ট করবেন মুর্শিদে কামেলেরাও। তোমরা মুর্শিদের কাছে যাও, পরম গুরুর কাছে যাও, তোমার গুরু তোমাকে আল্লাহ বলা শেখাবে, তোমার গুরু তোমাকে নবীর মোহাব্বত পাওয়া শেখাবে। ফানাফির শেখ হইয়া দাও, মুর্শিদে ফানা হও। এবার গুরুর মাধ্যম দিয়ে ফানাফির রসুল হবে, রসুলতে ফানা হয়ে যাবে। এরপরে তুমি ফানাফিল্লাহ হবে, আল্লাহতে ফানা হয়ে যাবে। তারপর তুমি বাকাবিল্লাহ জীবন পাবে। আবারে যারা মুর্শিদওয়ালা, যারা নবীওয়ালা, তারাই তো আল্লাহওয়ালা, এরাই পেয়েছে অবশিষ্ট জীবন। জোরে বলুন সুবহান। হুজুর কিভাবে হবে, কিভাবে হবে? ফানা আর বাঁকা ছোট্ট একটি কথার উদাহরণ দেই। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় আমার ভাই আজিজুর রহমান মাওলানা সাহেব আসবেন, শুনবেন। উনি আমার এই তরিকতের একজন দীক্ষা নেওয়া মহব্বতের মানুষ, আমার খুব অন্তরের মহব্বতের মানুষ। শুনবেন, আমি আমিনুদ্দিন মিথ্যা বলছি না, সত্য বলছি রে বাবা, শুনে দেখবে। এ বাবা রে, এই গুরুর কাছে গেলে সবকিছু পাওয়া যাবে। বন্ধুরে আমার, গুরু ভজো, মুর্শিদ ভজো, নবী ফানা হও, ফানাফিল্লাহ হও, বাকাবিল্লাহ হও। হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ আল্লাহর একজন ওলি ছিলেন, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীর। হে বাবা, একদিন তিনি তার মুরিদকে বললেন, ফানা আর বাকা, হুজুর আপনি একটু বলুন ফানা বাকা কারে বলে? খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি বাকিবিল্লাহ যখন ইন্তেকাল করে যাব, আমার জানাজা যেন কেউ পড়াবে দাও। দেখবে একজন মানুষ ঘোড়ার পিঠে করে আসবে, ওই মানুষটা জানাজার নামাজ পড়াবে, আর তার কাছে শুনে নেবে ফানা বাকা কারে বলে। হে বন্ধুরে সোনারানী, হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার মুখ থেকে ইন্তেকাল করলেন। মানুষেরা তাকে নিয়ে খাটিয়ায় করে জানাজার পড়াবার জন্য, জানাজার নামাজ সমাধা করার জন্য সব কাতারে কাতারে দাঁড়িয়েছে, হুজুরকে সম্মুখে রেখে দিয়েছেন। এমন করে আপনার ইমামের অপেক্ষা করতেছেন। বাবা, যে ইমামের অপেক্ষা করে দেখেন একজন ব্যক্তি ঘোড়ার পিঠে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চলে আসতেছেন। এসে বাবা ঘোড়াটাকে রেখে সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ হলো। বাবাজি আমার 4 তাকবীরে নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পর চলে যাচ্ছেন। হুজুর আমার যখন ঘোড়ার পিঠে চেপে গেছেন, সঙ্গে সঙ্গে মুরিদ যাইয়া ধরেছেন, হুজুর চলে যাবেন না,
একটুখানি আমার একটা উত্তর দিয়ে যাও। কি উত্তর? হুজুর গো, যিনি শুয়ে আছেন খাটিয়ায়, উনি বলেছিলেন আমার জানাজা যে পড়াবে তার কাছে ফানা বাঁকার মানেটা শুনে দেবে। আমার মনে বড় ইচ্ছা হুজুর, ফানা বাঁকার মানেটা আমাকে একবার বলে দিন। হযরত হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করে, উনি মুখ মোবারকের পর্দাটা খুলে দিয়েছেন। সবাই দেখে গো, খাটিয়ায় শুয়ে আছে তিনি বাকি বিল্লাহ, আর ঘোড়ার উপরে বসে আছে তিনিও বাকি বিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। ওলি না হলে নবী পাবো না, তাই আর নবী না হলে আল্লাহ পাবো না। আল্লাহ ধনী হবে, রাসূলুল্লাহ ধনী হবে, ওলি আল্লাহ ধনী হবে। তাই বলবো নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ। এবার আপনি বলেন হুজুর এরা কেউ দেয় না, কে দিল না দিল জানি না, তবে সুন্নিদের নিয়ম নিচে থেকে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, উপর থেকে যদি আসে আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাহলে ওলি আল্লাহ, এবার আমরা অনেক ওলি আল্লাহ নাকি গো, এক আধটার নয়, আপন আপন পীরের মহাব্বত থাকবে। যেই বলবো নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, সমস্ত ওলিকে ডাকা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য তাহলে সুন্নিদের তারপরে আপনি ফুরফুরাত দেন, বসিরহাটের দেন, মক্কার দেন, কলকাতার দেন, দিল্লির দেন, আজমিরের দেন, যে দেশের ইচ্ছা দেন, তবে সিস্টেম হবে ওলি, নবী, রব, রব, নবী, ওলি আল্লাহ। জোরে বলে আমার কথা বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, মুখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন, সবাই যখন দেখলেন যিনি ঘোড়ার উপরে তিনি বাকি বিল্লাহ, বাবা শুয়ে আছেন খাটিয়ায় তিনি বাকি বিল্লাহ। হুজুর বলেন বাবা প্রশ্নকারী রে, যেটা খাটিয়ায় শুয়ে আছে সেটা হলো ফানা, আর যেটা ঘোড়ার উপরে বসে আছে এটাই হলো বাকাও। যদি মানুষ আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাকে অবশিষ্ট জীবন দান করে, যেমন আমি বাকি বিল্লাহকে আল্লাহ করেছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফানাফির শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এবার হবে বাকাবিল্লাহ। এ বাবা আমরা যে জগতে বাস করি এটা হলো মায়ার জগৎ, এর নাম হল আলামে নাসুদ, মায়ার জগৎ। এরপরে হল আলামে মালাকুত, এরপরে হল আলামে জাবারুত, এরপরে আলামে লাহুত, এরপর হল আলামে হাহুত। এ বন্ধুরে, মানুষ যখন আলামে হাহুতে যায় সেটা বিশাল জগৎ রে বন্ধু। আল্লাহ পাক এই জন্যই মানুষকে শ্রেষ্ঠ বলেছে। এই মানুষের নাফসে আল্লাহ বলবে, এই মানুষের কলবে আল্লাহ বলবে, আল্লাহ রহমত হবে তার প্রতি, তামাম পৃথিবী সব দেখতে পাবে। আপনি তো বাপ মা ছেলে মেয়ে এইটাই তো ছাড়তে পারেননি, শুলেই ওর দিলে আল্লাহ বসবে না। আল্লাহ ওয়ালা তো সেই হবে যার কলব আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এমন তত্ত্ব দিতে চাইছি, যদি আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন, আমার মনে হয় আপনার আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ঠিক শরীয়ত মোতাবেক জীবন যাপন করবেন, নিশ্চিত কাল হাসরের মাঠে আমরা নবী পাকের শাফায়াত পেয়ে জান্নাতি হব। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, ইব্রাহিম বিন আদহাম 12 বছর আবার তাকে ডিউটি করতে দিলেন। ইব্রাহিম বিন আদহাম 12 বছর আবার ডিউটি করতেছেন। হঠাৎ যখন 12 বছর পূর্ণ হবে, ইব্রাহিম বিন আদহামের জন্য আমার সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা বলছেন, আজকে যখন আসবে এক থাপ্পড় লাগিয়ে দেবে। কি হবে? কি হবে? আজ যখন আসবে থাপ্পড় দেবে। বাবাজি আমার 12 24 বছর পূর্ণ হতে যায়। কত বছর? 24। আমার কথায় রাগ হচ্ছে? বুঝবে, বোঝার চেষ্টা করবেন। আমার জীবনের শেষ অজ হতে পারে বাবা,
সে সহজ হতে পারে। এ বন্ধুরা, ইব্রাহিম বিন আদহাম যখন কাঠ কেটে আবার এসেছে, এবার তার গালে একটা থাপ্পড় দেওয়া হয়েছে। আর যেই না থাপ্পড় দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে হাত ধরে বলছে, ভাই কষ্ট হয়নি তো? আপনার লাগেনি তো? আপনার কষ্ট হয়নি তো? হুজুর বললেন, বাবা এতদিনে তার মধ্য থেকে আমি তো দূরীভূত হয়েছে। আমি কে? আমি করে বেড়াও। বাড়িকে কিনেছে আমি, গাড়িকে কিনেছে আমি, জমিকে কিনেছে আমি। আমি কি মুখে বলো আমি ভাবলে নাম কোথায় তুমি রে? আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। আমি তুমি দাও গো পরিচয়। দয়াল খোদা গো, কে জানাবে তোমার পরিচয়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পৃথিবীকে খাওয়ায়, নিজে খায় না, পৃথিবীকে ঘুম দেয়, নিজে ঘুমায় না। তাই তো বলা হয়েছে গজলে, আমি আলেমের মুখেতে শুনি, খাও না আল্লাহ দানা পানি রে। আমি আলেমের মুখেতে শুনি, খাও না তুমি দানা পানি রে। তুমি দানা, তুমি পানি, ওগো তাই দেখিয়া সন্দেহ হয়। আমি তুমি দাও গো পরিচয়। ওরে এই ভেদ তত্ত্ব জানতে হলে চল না রে মোর পীরের দারে রে। ওরে এই ভেদ তত্ত্ব জানতে হলে চল না রে মোর পীরের দারে রে। যুগল কদম সিনায় ধরো, যুগল কদম সিনায় ধরো, অধম লেখক কে দেখো, কে জানে গো তোমার পরিচয়? তোমার তত্ত্ব যে জেনেছে সে করেছে জগৎ জয়। কে জানে গো তোমার পরিচয়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বা, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এইটাই বোঝাতে চেয়েছি, এ বাড়ি, এ গাড়ি, এ সন্তান, এ কে আমার? কেউ তো আমার না। হাত পা কেউ আমার নয়। আমি কার? বলে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাও? সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে বলুন। রাবিয়া বলে, হুজুর
আগুনে দিছি, যেটা পানির ভাব সেটা পানিতে মিশাইছি, আমার মধ্যে যেটা মাটি সেটা মাটিতে দিছি, আমার মধ্যে যেটা বাতাস সেটা বাতাসে মিশাইছি। এই চারটি জিনিস চার জায়গায় দিয়েছি বলে রাবিয়া তো এক জায়গাতে নাই, এজন্য চোখে ধরা যায় নাই। এ প্রেমের কথা বুঝবে কে? যে প্রেম করে না সে প্রেমের মর্ম বোঝে না। বন্ধুরে বাবারে, প্রেম করো আমার নবীর শানে, প্রেম করো মুর্শিদের শানে। একটু মোহাব্বতে সালাম ইয়া নবী, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে যাওয়া হলো না, ডেকে দাও রওজা মদিনা, প্রেমিকদের মনে মানে না। ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, দরদি গো ও গো দরুদি নবী গো, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে দাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, দরদ গো গো দরুদি মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া, দিবেন গো পর্দা উঠায়া, ও গো দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। একটু কাছে আসুন বাবা, এখনই ভাইজান আসবেন। মোহাব্বতের ভাই আমার পীর কেবলা বলতেন, মায়ের পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। সবাই বলে হুজুর মার পেটের ভাই এক মায়ের দুধ পান করেছে, রক্তের সম্পর্ক, পীর ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক? হুজুর বলতেন বাবা, ভাই ভাইতে রক্তের সম্পর্ক আর পীর ভাইতে আত্মার সম্পর্ক। একটু চেপে চেপে আসুন, একটু জায়গা মাঝখানে ফাঁকা আছে বাবা, একটু কাছে আসুন। এবার আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তাআলা হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব কেবলা আসবেন। আমার কথায় যদি অনেকে ব্যথা পান মাফ করবেন,
আব্বা আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলেছি, যে কোনো জীবনী আমি আপনাদের কাছে একটা জীবনী বলি, তবে আমি বিভিন্ন দিক থেকে এনে বোঝানোর চেষ্টা করেছি কোরআন মাজিদের এই আয়াত দ্বারা। বাবা, মন চলে না দেহ চলে, তারে কি বলে? মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। আব্বা তুমি নামাজে যাইয়া মন বসে না, ইবাদতে যাইয়া তোমার মন বসে না, তার মানে হলো তোমার মধ্যে রোগ রয়েছে বাবা। এই রোগের ট্রিটমেন্ট করো, মুর্শিদের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। মোবাইল খারাপ হলে যেমন মোবাইল সারাই করা ডাক্তার আছে, নেটওয়ার্ক আসছে না ডাক্তার দেখাও, সিম কাজ করছে না ডাক্তার দেখাও, ডিসপ্লে খারাপ ডাক্তার দেখাও, স্পিকার খারাপ ডাক্তার দেখাও। তুমি যদি এই সেতুলিয়া থেকে ভিডিও কল করো, বেটা দিল্লি থাকলে দেখা যায়, ভিডিও কলে দেখা যায় না? সেতুলিয়ায় বসে কেমনে দেখবে? বলে মোবাইলের মাধ্যমে। ডিসপ্লে খারাপ হলে ছবি দেখা, স্পিকার খারাপ হলে কথা হবে না বাবারি। আর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে তোমার মোবাইলের নেটওয়ার্ক আসবে না। কোন কোম্পানির সিম নিয়েছো? ওরে আমার সোনা মানিক, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যেমন একটি মোবাইল কথা বলতে গেলে স্পিকার ভালো দরকার, কথা শোনা যাবে, বললেও শুনতে পাবে। ছবি দেখতে গেলে যেমন ডিসপ্লে ভালো দরকার, ফোন করতে গেলে যেমন একটি মোবাইল কমপ্লিট সুস্থ চাই, আমার নবী দেখতে গেলে, আল্লাহ শব্দ প্রতিধ্বনি শুনতে গেলে সবটা কমপ্লিট চাই। যে ব্যক্তির অন্তরে সুদ খাওয়া অন্তর, ওই অন্তরে আল্লাহ বলে না, বুঝবেন? বেলেনে ঢুকাবেন, আল ঠেলা পা, ওই পায়ে তো যাইয়া লাভ হয় না। কেন? আল্লাহ আল্লাহ বলতে পারে না, আল্লাহ আল্লাহ প্রতিধ্বনি শোনা যায় না। তার মানে ওর কলব খারাপ, ওর নফস খারাপ, দেহ খারাপ। ওরে মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। কিসে পার্থক্য? শিক্ষার দীক্ষা। জ্ঞান দুই ভাগ, স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসা। একটা হলো পুঁথিগত বিদ্যাও, আর একটা হলো দীক্ষাগত বিদ্যাও। দুটো জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয়েছেন, তিনি কোটি সঠিক জ্ঞান অর্জন করেছেন। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। আমি তুমি দাও গো পরিচয়। কত সহজ আমার আব্বাজি সোনা মানিকের। এজন্য আমি আপনাকে বলবো, আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আপনার ধর্মের কাজ আপনি করুন। কোন ধর্মে এমন নাই যে মদ পান করো, অপরের অর্থ আত্মসাৎ করো। আছে আছে, সব ধর্ম ভালো, তার মধ্যে ইসলামটা আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। এই বন্ধুরে, কারণ পৃথিবীর জমিনে ইসলাম ধর্মটাও এমন একটি ধর্ম রে বাবা। আমার নবী এমন একটি শিক্ষা দিয়েছেন ইসলাম সম্পর্কে। ভাই বলবেন ইতিহাস, ভূগোল, বাবা সংস্কৃতি, ইংরেজি, বিভিন্ন দিক, কোরআন হাদিস দ্বারা, ইতিহাস দ্বারা, সব দ্বারা আপনাদেরকে বোঝাবেন। সংক্ষিপ্ত একটি কথা বলি, আমার নবী এমন নবী ইসলাম প্রচার করেছেন, মসজিদ নববীতে ইহুদি ছেলে গেছে আর মসজিদ নববীতে পেশাব করতে লেগেছে। কোন ইসরাইল গির্জাতে যাইয়া যদি কোন মানুষ পেশাব করে, মারবে না ছাড়বে?
গির্জায় গিয়ে যদি কোনো মুসলমানের ছেলে পেশাব করে কি করবে? মারবে না ছেড়ে দেবে? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান আসেন বাবা আলেমে দ্বীন, আলেমে দ্বীনের জন্য উঠে দাঁড়ানো ভালো মোহাব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব কেবলা। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে বেলায়াত, নারে তাকবীর। আপনারা একটু সামনের দিকে চেপে বসবেন, পিছন দিকে একটু বসার সুযোগ করে দেবেন। পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন বা আশেপাশে যারা আছেন, আপনারা মজলিসে এসে বসে যান এবং সামনের দিকে একটু চেপে বসবেন, সামনের দিকে একটু এগিয়ে আসবেন। এবার আপনাদের সামনে বাবা, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, উত্থাপন করছিলাম, সেই কথা মোহাব্বতের কথা বলছিলাম, উলফাতের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে পেশাব করতে দেখলেন। হিন্দুতে যদি কেউ দেখে তার মন্দিরে মুসলমানের ছেলে পেশাব করছে, মারবে না ছেড়ে দেবে? মারবে। আমার নবী ধর্মগুরু, জগৎগুরু, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মহামানব ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবু পেশাব হয়েছে, পেশাব যদি লাগে ওই ঘর, পায়খানা লাগে ওই ঘর, ভালো তো আমি ছিলাম, নইলে আমি থাকতে থাকতে চলে যাও। নইলে আমার এই সাহাবী যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী যার চোখের জ্যোতিতে সূর্যের জ্যোতি ক্ষমতা কমে গেছে, যিনি রাস্তায় একবার হাঁটেন তো 40 দিন শয়তান ওই রাস্তায় যায় না। তিনি এত পাওয়ারওয়ালা। নকশবন্দিয়া মসজিদে আমাদের ফারুকি আওলাদ। বাবা আমার অনেক কথাই, যাই হোক হুজুর বলবেন এখন সারমর্ম। হুজুর বললেন, বাবা তুমি চলে যাও, আমি থাকতে থাকতে যাও। হুজুর রাহমাতাল লিল আলামিন যখন যেতে বললেন, সে আর যায় না, কাঁদে। হুজুর আমি যাওয়ার জন্য আসিনি, আপনি যে কেমন দয়াল নবী এটাই পরীক্ষা করার জন্য এসেছি। আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি বুঝাতে চাচ্ছি ইসলাম এমন একটি ধর্ম, সব ধর্ম ভালো, তার মধ্যে সব থেকে মনোনীত আল্লাহর কাছে ধর্ম ইসলাম ধর্ম। যার যে ধর্মের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির বাচ্চার পেশাবও বাধা দেয়নি, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। এজন্য আমি আপনাদের বলবো, বাবা আমার নবীকে যারা ভালোবেসেছেন তারা মুর্শিদে কামেল, তাদের কাছে বায়াত হন। সিনাতে কলবে আল্লাহ বলেন, বিছানায় ঘুমিয়ে শুধু ঘুমঘা নয়, বিছানায় শুয়ে দেহ আল্লাহ বলবে, নফস আল্লাহ বলবে, কলব আল্লাহ বলবে। সেই ব্যক্তির জীবন অমর জীবন। এই ব্যক্তি মরার পরে হাসরের মাঠে শাফায়াত পেয়ে জান্নাতি হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে তাকবীর দিতে। ফাঁসখানে ফাঁকা পানি আছে বাবা, ওই জায়গাটা। ও আচ্ছা, কত ফাঁকায় গেছে, ফাঁকায় গেছে। নারী তাকবীর, এই আওয়াজ মানি না। আরো জোরে নারী তাকবীর। হয়নি, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী বেলায়াত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা